এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশের এবারের যাত্রাটা মোটেও সুবিধা হয়নি। এক বুক আশা নিয়ে ভিয়েতনামে গেলেও সেখান থেকে ফিরতে হয়েছে খালি হাতেই। নিজেদের শেষ ম্যাচে 4-1 গোলের ব্যবধানে সিঙ্গাপুরকে হারালেও প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে 2-0 এবং দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের কাছে 1-0 গোলে হেরে যায় বাংলাদেশ। ফলে সি গ্রুপে তৃতীয় হয়েই এবারের বাছাই পর্বের যাত্রা শেষ করেছে বাংলাদেশ। এক মাসের প্রস্তুতি এবং একাধিক সিনিয়র জাতীয় দলের ফুটবলার থাকা সত্ত্বেও প্রথম 2 ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ছিল খুবই হতাশার। আর এই হতাশার মধ্যেও আশার আলো হয়ে ফুটেছেন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। বাংলাদেশ একের পর এক ম্যাচ হারলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। প্রথম ম্যাচে 2-0 ম্যাচ হারলেও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছিলেন তিনি। তাছাড়াও দ্বিতীয় ম্যাচে 93 মিনিট পর্যন্ত আগলে রেখেছিলেন বাংলাদেশের গোলপোস্ট। শেষ ম্যাচেও ছিলেন দুর্দান্ত। তার পাশাপাশি লেফট ফুলব্যাক পজিশনে খেলা জায়ান আহমেদও দারুণভাবে ফুটবল প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রতিপক্ষের আক্রমণ যেমন রুখেছেন, তেমনি আবার আক্রমণের সময় যথেষ্ট ভূমিকা পালন করেছেন। তাই বাংলাদেশের দলীয় ব্যর্থতার মধ্যেও গোলরক্ষক শ্রাবণ এবং পাশাপাশি জায়ানের চেষ্টা এবং কোয়ালিটি ফুটে উঠেছে বেশ ভালোভাবে। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাসান আল মাহমুদ অনূর্ধ্ব-23 দলের সহকারী কোচ। ক্যাম্পের শুরু থেকে টুর্নামেন্টের শেষ অবধি তিনি কাজ করেছেন। হেড কোচ টিটু অসুস্থ থাকায় সামলেছেন ডাগ আউটও। জায়ানকে বাংলাদেশ ফুটবলের অত্যন্ত সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবেই দেখছেন হাসান আল মামুন। জায়ানকে নিয়ে তিনি বলেন, বাহরাইনের 2 ম্যাচেও সে ভালো খেলেছে। এরই ধারাবাহিকতায় ভিয়েতনামেও তার পারফরমেন্স দারুণ ছিল। একজন ফুলব্যাকের রানিং অ্যাবিলিটি থাকতে হয় অনেক বেশি, যেটা জায়ানের পুরোপুরি রয়েছে। বিশেষ করে উইথ বল তার রানিং অনেক ফাস্ট। লেফট ব্যাকের অন্যতম প্রধান কাজ হলো রক্ষণ সামাল দেওয়া। আক্রমণে জায়ান সক্রিয় থাকলেও রক্ষণে যথেষ্ট উন্নতি হয়েছে। যা নিয়ে মামুন বলেন, ফুটবলার হিসেবে তার বেসিক কোয়ালিটি অনেক ভালো। এক মাসে অনূর্ধ্ব-23 দলের সাথে ট্রেনিং করে সে আরো উন্নত করেছে। বিশেষ করে ডিফেন্ডিং ব্লক এবং ডিফেন্ডিং অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করা হয়েছে। সে এগুলো বেশ দ্রুত সময়ে রপ্ত করেছে। ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-23 টুর্নামেন্টের বাছাই পর্বের ম্যাচ দেখতে গিয়েছিলেন বাফুফের 4 সদস্য। তারা হলেন গুলাম গাউস, ইমতিয়াজ হামিদ সবুজ, সত্যজিৎ দাস রূপু এবং সাকওয়াত হোসেন ভুঁইয়া শাহিন। সাবেক জাতীয় ফুটবলার এবং নির্বাহী সদস্য গুলাম গাউসের চোখেও পড়েছেন জায়ানের খেলা। জায়ানকে নিয়ে তিনি বলেন, আসলে ম্যাচ হারায় সবার মন এখনো খারাপ, তবে গোলরক্ষক শ্রাবণ ও জায়ানের খেলা ভালো লেগেছে বেশ। বিশেষ করে জায়ান তো পুরো মাঠেই খেললো। ম্যাচে তার সেন্স, কোয়ালিটি, গতি সবকিছুই ভালো লেগেছে। আমেরিকায় বেড়ে উঠেছেন জায়ান আহমেদ। বাংলাদেশের ফুটবলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। মাত্র 1 মাসের মধ্যে তিনি সবার কাছে আপন হয়ে উঠেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের ম্যানেজার শাহিন হাসান বলেন, জায়ান অত্যন্ত সুশৃঙ্খল। খেলা ও ফিটনেস 2 দিকেই তার পূর্ণ মনোযোগ। দেশের হয়ে ভালো খেলার জন্য উদ্গ্রীব হয়ে থাকে সবসময়। জায়ানের বাবা শরীফ আহমেদও ছিলেন একজন সাবেক ফুটবলার। জাতীয় দলে কখনো খেলা হয়নি তার। 80-র দশকে স্কাটন সবুজ সংঘের হয়ে প্রথম বিভাগ ফুটবল খেলেছেন। পরবর্তীতে আমেরিকায় প্রবাস জীবনে থিতু হন। 2004 সালে ভার্জিনিয়াতেই জায়ানের জন্ম। জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অন্যতম সদস্য জায়ান। শরীফ নিজে জাতীয় দলে খেলতে পারেননি, এজন্য নিজের ছেলেকে জাতীয় দলে জার্সিতে খেলার স্বপ্ন দেখেন। সেই লক্ষ্যে চলতি বছর জুন মাসে বাফুফের জুন মাসের ট্রায়াল ছেলেকে নিয়ে এসেছিলেন তিনি। এই ট্রায়াল থেকে একমাত্র জায়ান আহমেদই জাতীয় দলে ডাক পেয়েছেন। অনূর্ধ্ব-23 দলের হয়ে জায়ান ইতিমধ্যে 5টি ম্যাচ খেলে ফেলেছেন। তার পারফরমেন্স আগামী অক্টোবর মাসে এশিয়ান কাপ বাছাই পর্বের হংকং স্কোয়াডে ডাক পাওয়ার দাবি জানাচ্ছে। জায়ানের পারফরমেন্স ঘরোয়া ফুটবলের অনেক ক্লাবেরও নজরে পড়েছে। জাতীয় দলে খেলা এবং আমেরিকা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে স্নাতক পড়াশোনা সমাপ্তি করাতে মনোযোগ এখন জায়ানের। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং এর বিপক্ষে ম্যাচে আপনি কি জায়ানকে জাতীয় দলের স্কোয়াডে দেখতে চান? কমেন্ট করে জানাতে পারেন আমাদের।